নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালে অনেক অনেক শুভেচ্ছা। অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। দীপা তো খুব চিন্তা করছে শোনার জন্য। তখন রূপা বলছে, এরকম করলে কিভাবে হবে মা, তোমার তো শরীর খারাপ করবে, তোমাকে তো নিজের মাথা ঠিক রাখতে হবে। বলে কিভাবে ঠিক রাখবো, ওদিকে আমার শোনাটা ভালো নেই, তুই দেখলি না যে ওই মহিলাটাকে কীরকম সুবিধের বলে মনে হচ্ছে না, তিনি কেমন নিজের স্বামীকেও যেন জোর করিয়ে কথা বলিয়ে নিচ্ছিলেন, মনে নেই তোর? তখন বলছে, তাহলে আমাদের কি করা উচিত মা? বলছে, আমরা সোনার কাছে যাব। ঠিক তখন সেখানে সূর্য আসে। বলে, কি ব্যাপার, কোথায় যাবে তোমরা? তখন রূপা কথা ঘুরিয়ে বলছে, না আমরা রেস্টুরেন্ট যাব, আসলে কাজ আছে তো। এরপরে রূপা যখন রেস্টুরেন্ট যাওয়ার কথা আবার বলছে, তখন সূর্য বলছে যে তোমার মা আমাকে কোনোদিনও মিথ্যে কথা বলেনি, কিন্তু তুমি বলেছো আমায়। তখন দীপা বলছে, ও আপনাকে ভয়ে বলেছে। আর রূপা, বাবাকে মিথ্যে কথা বলো না, ওনাকে সত্যিটাই বলো। তখন সূর্য বলছে, আমি তো ওটাই জানতে চাইছি যে কোথায় যেতে চাইছো তোমরা। তখন দীপা বলছে, সোনার কাছে। সূর্য তো শুনে রেগে গেছে, না কিছুতেই যাবে না, তোমরা মা মেয়ে মিলে কিছুতেই ওই বাড়িতে যাবে না, সোনার জীবনটাকে তোমরা কিছুতেই নষ্ট করবে না, ওর লাইফে তোমরা আর ইন্টারফেয়ার করবে না, এই বলে সূর্য চলে যায়। তো সূর্য চলে যাওয়ার পর রূপা বলছে, এবার কি হবে মা, বাবাকে তো বাবা তো যেতে দেবে না। তখন দীপা বলছে, চিন্তা করিস না, এবার এবার আমরা যেভাবে যাব সেভাবে কাউকে কৈফিয়ত দেওয়ারও প্রয়োজন পড়বে না। এদিকে দেখা যাচ্ছে সোনা চুপ করে দাঁড়িয়ে আছে, সোনার হাতটা রুটি তার মাথার মধ্যে বোলাচ্ছে। সোনার তো একটা অস্বস্তি ফিল হচ্ছে, কারণ তার মনের অবস্থা ভালো নেই, কিছু আজগুবি জিনিস দেখছে এই বাড়িতে এসে। ঠিক সেই সময় পেছন থেকে সোনার শাশুড়ি মা আসে। সোনা তো পুরো চমকে ওঠে। তখন বলছে, ও মা ভয় পাচ্ছ কেন, এত ভয় পেলে হয় নাকি? জানো রুডি যখন ছোটোবেলায় আমার কাছে আমাকে দেখে ভয় পেত, তখন আমি কি করতাম, ওর জন্য গিফটস কিনে আনতাম, ওর ভয় রাগ সব মিটে যেত। আর এখন আমি তাই করেছি, এই দেখো তোমার জন্য একটা গিফটস নিয়ে এসেছি। সেটা দেখে রুডি বলে, ও মা তাই নাকি, কি আছে দেখি দেখি দেখি। রুডি খুলে দেখে সেখানে একটা দামি ফোন আছে, তো সেটা সোনার জন্যে। তো বলছে, এই দেখো মা তোমাকে ব্র্যান্ড নিউ ফোন দিয়েছে। সোনা খুশি হয়, কিন্তু সেই মুহূর্তে সোনার আগের ফোনটা তার শাশুড়ি নিয়ে নেয়। বলছে যে আমার ফোনটা। বলে, চিন্তা করো না, এই ফোনটা এখন অনেক পুরনো হয়ে গেছে, আর তোমার ওই নতুন ফোনের মধ্যে সমস্ত ইমার্জেন্সি কন্ট্যাক্ট দিয়ে দেওয়া হয়েছে। সোনা বলছে, কিন্তু এখানে যে আমার সমস্ত কন্ট্যাক্টস আছে, আমার বাড়ির সমস্ত কিছু। বলে, ও এখন বাড়ির সাথে যোগাযোগ তুমি ছেড়ে দাও, এখন ওগুলো নিয়ে তোমাকে ভাবতে হবে না, আর এই ফোনটা এখন আমার কাছেই থাক। মানে সোনার ফোনটাও চেঞ্জ করে দেওয়া হয়, যাতে সোনার সাথে কেউ যোগাযোগ করে না পায়, আর সোনাও যাতে কারোর সাথে যোগাযোগ করতে না পারে। মানে পুরোপুরিভাবে বন্দি করে নেওয়া হচ্ছে সোনাকে এখানে। সোনা মনে মনে বলছে যে আমার ফোনটা উনি নিয়ে নিচ্ছেন কেন? এরপরে যখন সোনা বেশি চাইতে যাচ্ছে, তখন একদম চোখ বড় বড় করে তাকিয়ে শাশুড়ি বলছে যে আমাকে কিন্তু কেউ না করে না। তখন সোনা আরও অবাক হয়ে যায় আর ভয় পেয়ে যায়। এরপরে রুডিও এটা ওটা বলে সোনাকে ঘরে নিয়ে চলে যায়। এদিকে দীপা সূর্যের ঘরে গেছে। ঘরে গিয়ে সূর্যের কলার ধরেছে। বলছে, এতদিন আমি একা একা অনেক লড়াই করেছি, আর পারবো না ডাক্তারবাবু, এবার আপনাকে আমার পাশে থাকতেই হবে, আর আমি যা করব আমাকে বিশ্বাসও করতে হবে। সূর্য বলছে, শান্ত হও দীপা। দীপা বলছে, সেই সব দিনগুলো আমার অল্প বয়সে গেছে, কিন্তু এখন আমি আপনার আর কোনো বিরোধিতা শুনবো না। সূর্য বলছে যে আমি যা কিছু করেছি সেটা সিচুয়েশন বেসড, আমাকে পরিস্থিতি সবটা করিয়েছে দীপা। বলছে, পরিস্থিতি যাই হোক না কেন, এখন আপনাকে আমার উপরে ভরসা করতেই হবে, আমি যা বলবো আপনাকে বিশ্বাস করতেই হবে। তখন সূর্য বলছে, আমি তোমাকে বিশ্বাস ভরসা দুটোই করি। বলছে, তাহলে ব্যাস, আর কোনো কথা আমি আপনার শুনবো না। এরপরে সূর্য হাসছে। বলছে, আপনি হাসছেন কেন? সূর্য বলছে, সত্যিই তো, আমি তো তোমাকে কষ্টই দিয়ে এসেছি, শুধু কষ্টই চাপিয়ে দিয়েছি সারা জীবন তোমার উপরে। দীপা বলছে, শুধু কষ্টের কথা বলছেন কেন, আপনি তো আমাকে শান্তিও দিয়েছেন, আপনার মতো আপন আমার আর কে আছে বলুন। এই বলে সূর্যকে জড়িয়ে ধরে দীপা। বলছে, ঠাকুরের কাছে প্রার্থনা করি, যেই শান্তি আমি আপনার বুকে মাথা রেখে পাচ্ছি, সেই শান্তি যেন মানে আমাদের মেয়েরাও পায়। এরপর রুডি সোনাকে তার ঘরে নিয়ে আসে, মানে রুডির ঘরে। তো সোনা তো এখনও ফোনের কথা জিজ্ঞাসা করে যাচ্ছে। রুডি বলছে, তোমার ঘর পছন্দ হয়নি? প্রথমবার তুমি আমার ঘরে এলে, এখনও ফোনের কথাই বলে যাচ্ছ, তুমি ভুলে গেছো আজকে আমাদের কি? আজকে আমাদের প্রথম রাত, মানে এরকমভাবে বলছে আর কি। তারপরে সোনাকে এটা ওটা দিয়ে ভুলিয়ে তারপরে সোনার সাথে মানে একটা ভালো সময় কাটাতে থাকে সোনা আর রুডি মিলে। আর ওদিকে কিন্তু দীপার মন সমানে অস্থির অস্থির করছে। দীপা মানে ঘুমিয়ে ঘুমিয়ে উঠে পড়েছে আবার। বলছে যে আমার কিছুতেই মন শান্তি লাগছে না, আমি কি একটা ফোন করব? তখন বলে, যা হবার দেখা যাবে, একটা ফোন করি, নাহলে মনটা শান্তি পাবে না কিছুতেই। এই বলে ফোন করে। ফোনটা অনেকক্ষণ রিং হয়ে যাওয়ার পর রিসিভ করে শকুন্তলা, মানে কুন্তলা। দীপা তো ওদিকে বলছে, কেমন আছিস মা, অনেকক্ষণ আসলে তোকে দেখতে পাইনি তো, তোর জন্য মনটা খারাপ করছিল। হঠাৎ করে কুন্তলার মানে গলার আওয়াজ শুনতে পেয়ে দীপা কিন্তু অবাক হয়। কুন্তলা বলছে, আপনি এত রাত্রে ফোন করেছেন? এখন তো জানেন আপনার মেয়ে জামাই কোথায় আছে, ওরা নববিবাহিতা, ওরা নতুন মানে ওরা নিজেদের মধ্যে সময় কাটাচ্ছে, আর আপনি এখন এই সময়ে ফোন করেছেন, এটা তো ঠিক নয়। বলছে, ফোনটা আপনার কাছে, সোনা কোথায়?
তখন বলছে যে কি বলছেন বলুন তো, এখন ও ফোনটা নিয়ে কি করবে, তাই ফোনটা আমি আমার কাছে যত্ন করে রেখে দিয়েছি। আর আপনি না এত রাত্রে ফোন করবেন না, আপনিও তো একসময় নববিবাহিতা ছিলেন নাকি, না আপনার যৌবন ছিল না, আপনারও তো যৌবন ছিল, মানে এরকমভাবে বলছে। যাই হোক, তো এই বলেই কিন্তু কুন্তলা ফোনটা রেখে দেয়। আর এদিকে মানে দীপা তো অবাক হয়ে যায়, কি হলো, সোনার ফোনটা ওনার কাছে কেন, কি হচ্ছে এসব। দীপার মন কিন্তু আরও আনচান আনচান করতে থাকে। দীপা বলছে আমাকে জানতেই হবে যে ও ঠিক আছে কিনা। এদিকে সোনা সকালে ঘুম থেকে উঠে দেখছে কি ব্যাপার, পাশে রুডি নেই কেন, কোথায় গেল, কাউকে দেখতে পাচ্ছে না। মানে একটা অদ্ভুত বাড়ি আর কি, আর বাড়ির মানুষগুলোও অদ্ভুত, কাণ্ড কারখানাও হচ্ছে সব অদ্ভুত অদ্ভুত। সোনা ঘর থেকে বেরিয়ে দেখে যে ওপর থেকে একজন কাজের লোক মানে একটা কাপ নিয়ে নামছে, একজন কাজের লোক মানে ঘর মুছে নামছে, মানে এরকম ব্যাপার, মানে ওপরে যে কেউ আছে বা থাকে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। তখন সোনা বলছে তাহলে তো আমি ঠিকই দেখেছিলাম যে ওপরে সত্যি কেউ থাকে, তাহলে আমাকে এইভাবে মিথ্যে কথা কেন বললো, না আমাকে এটা জানতেই হবে যে ওপরে কে থাকে। এই বলে সোনা কিন্তু ওপরে যাচ্ছে, আর ওদিকে দীপা আর রূপা কিন্তু এদের বাড়িতে অলরেডি বাইরে পৌঁছে গেছে, গাড়ি থেকে নামছে। এদিকে দীপাকে রূপা বলছে আমার কিন্তু খুব ভয় করছে মা। বলছে তোর মুখে ওরকম কথা কিন্তু মানায় না। বলছে ওই মহিলা কিন্তু অন্যরকম মা। বলে হ্যাঁ সেই জন্যই তো, তুই ভাবতে পারছিস সোনার ফোনটা উনি নিয়ে নিয়েছেন, এরকমটা আবার কখনো হয় নাকি। রূপা বলছে আমি এরকম ধরনের মহিলা কিন্তু এর আগে কখনো দেখিনি। দীপা বলছে চল আমরা তোর জন্য খাবার নিয়ে এসেছি, তাই বলবো যে সোনা যেগুলো যেগুলো খেতে ভালোবাসে সকালবেলা ব্রেকফাস্টটা আমি নিয়ে এসেছি। তখন রূপা বলছে ওই মহিলাকে কিন্তু কনভিন্স করা মুশকিল। রূপা বলছে এত ভেবে লাভ নেই রূপা, চল। বলছে আর বাবা, বলে তোর বাবা ঘুম থেকে উঠে আমাকে দেখতে পাবে, চল তাড়াতাড়ি চল। সোনা উপরে গিয়ে দেখছে একজন পাঞ্জাবি পায়জামা পরে উপরে বসে আছে, সামনে খবরের কাগজ আছে, পেপার পড়ছে। বলছে এরকমই তো একজনকে সাদা পায়জামা পাঞ্জাবি পরে কালকে দেখেছিলাম। উনি বলছেন কে। তখন সোনা বলছে আমি সোনা, রুটির বউ। তখন দেখা যাচ্ছে হাতটা কেমন যেন পেপারটা যেমন কাগজ গুজিমুজি করে দেয় রেগে মেগে, সেরকমটা করছেন উনি। সোনা একটু অবাক হয় দেখে। সোনা আরও কিছু বলতে যাবে কি তখন পেছন থেকে কুন্তলা এসে তাকে হাত ধরে ঘুরিয়ে দেয়। সোনা তো ভয় পেয়ে যায়, আর কুন্তলা ঠাস করে একটা মানে জোরে কষে চড় মারে সোনাকে, একদম 5টা আঙুলে ছাপ বসে যায় গালের মধ্যে। তো এটা দেখে তো মানে আরও অবাক হয়ে যায় সোনা, আর ভয় পেয়ে যায় যে উনি আমাকে মারলেন। ঠিক সেই সময় কিন্তু মানে মা বলে চিৎকার করে ওঠেও। আর ঠিক সেই সময় দীপারা কিন্তু চলে এসেছে নিচে, দীপা শুনতে পায় সোনা সোনা বলে ডাকছে, আর মায়ের ডাক কিন্তু সোনা উপরে শুনতে পায়। তো মা মা বলে কাঁদছে, কিন্তু ভয়ে তো কিছু বলতে পারবে না। এদিকে দীপাদেরকে দেখে বাড়ির চাকর বলছে আপনারা এই সময়ে বলে এসেছিলেন। বলে কেন, বলে আসতে হবে বুঝি, না বলে আসা যাবে না। রূপা বলছে, বলে না ঠিক তেমনটা নয়, আসলে ঠিক সেই সময় কুন্তলা আসে, এসে বলছে আপনারা। বলে হ্যাঁ এই যে মেয়ের জন্য একটু জলখাবার নিয়ে এসেছিলাম, ও তো খেতে ভালোবাসে, ওকে খুব মনে পড়ছিল তো সেই কারণে। তখন চাকরকে দিয়ে সেটা খাবারটা রাখিয়ে দেয়, আর বলছে ঠিক আছে মেয়েকে খাবার দিয়ে দিয়েছেন, এবার আপনারা আসুন। তখন রূপা বলছে আমরা চলে যাব। বলে হ্যাঁ কি বলি বলুন তো, আসলে আগে থেকে তো বলে আসেননি, তাই একটু জল মিষ্টিরও ব্যবস্থা করতে পারিনি, তো আমি না হয় মিষ্টি আপনাদের বাড়িতে পাঠিয়ে দেবো, ঠিক আছে আপনারা আসুন। তখন দীপা কিন্তু আবারও অবাক হচ্ছে, দুয়ার থেকে আমাদেরকে তাড়িয়ে দিচ্ছে। বলছে সোনার সাথে দেখা করতে দেবেন না নাকি। কুন্তলা বলছে যে আমার আসলে একটু বেরোনোর আছে। তখন বলছে মেয়েটার মুখটা যদি একটু দেখতে পেতাম, সেই জন্যই আর কি। বলছে ও মা, সে কি এক রাতেই মেয়ের মুখ ভুলে গেলেন। বলছে আমাদের বাড়িতে বউয়ের বাপের বাড়ির আসা যাওয়ার মানে সেরকম বিশেষ চল নেই, আর আমি এই রীতির বাইরে যেতে পারবো না, তাই আপনারা আসুন। বলছে না না আমার কিচ্ছু করার নেই, আমার স্বর্গত শ্বশুরমশাই বানিয়েছিলেন এই নিয়মটা, আমি অমান্য করতে পারবো না। এরপরে হঠাৎ করে সেখানে সোনা চলে আসে। বলছে সোনা, আর সোনা তো কাঁদো কাঁদো মুখ, আর মনে মনে বলছে মা এসেছে, মাকে কি সবটা বলে দেবো, কিন্তু বলে দিলে তো আমি মা আর রূপার কাছে হেরে যাব, আমি তো বড় মুখ করে বলে এসেছিলাম ওই বাড়ি থেকে, এমনটা বলছে মনে মনে। বলছে তো মেয়েকেও দেখে নিয়েছেন, এবার আসুন। তারপরে সোনার কাছে গেছে, বলছে দেখো তোমার মা এসছে, একটু দেখা করো। আর চুল দিয়ে ঢাকার চেষ্টা করছে তার গালের দাগটা, গালে তো 5টা আঙুলের ছাপ পড়ে আছে। দীপা যেতে যাবে কি রুডি চলে আসে লাফাতে লাফাতে একেবারে। বলছে যে ও মামনি এসছে, মামনি, ও আমার বড় শালিও এসছে, আর ছোটোটা আসেনি, ছোটোটা কি কিউট, এরকম নাটক করছে আর কি। এরপর দীপা আসে সোনার কাছে, বলছে যে আমি তোর জন্য সব মানে পছন্দের খাবার নিয়ে এসেছি, দেখ তোর পছন্দের, তুই যা যা খেতে ভালোবাসিস সব। দীপা বলছে আমার মনে হলো যে আমাকে তুই ডাকছিলি মা বলে। বলে আমায় ডাকছিল, এখন থেকে তো আমি ওর মা, আর এটা ওর বাড়ি। আর বারবার করে দীপাদের বলছে এবার আপনারা আসুন, মেয়েকেও দেখে নিয়েছেন। এরপরে দীপা যেতে যাবে কি সোনাকে দেখে একটু কেমন লাগে, সোনার কাছে যায়, সোনার মুখে চোখে হাত দিয়ে বলছে কীরকম লাগছে তোকে, কেন এরকম লাগছে, তুই ঠিক আছিস তো। তারপর কিন্তু গালের দাগটা দেখে ফেলে দীপা। বলছে এ কি, কিসের দাগ এটা, কি হয়েছে তোর। এই বলে রুডির দিকে আর তার শাশুড়ির দিকে তাকাচ্ছে, আর রুডি আর শাশুড়ি তো মুখ চুপ করে দাঁড়িয়ে আছে একদম। এবার তো প্রচণ্ড রেগে গেছে দীপা। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর আমাদের সাথে জুড়ে থাকতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। তাহলে ভালো থেকো সবাই, আজকের মতো এই পর্যন্তই, টাটা।